ফাতেমা লিডার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হয়ে শুরু করবেন। জি জি আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রতিদিনের ন্যায় আমরা আজকেও যুক্ত হয়েছি চমৎকার একটি প্রোগ্রাম নিয়ে, চমৎকার একজন স্পিকার নিয়ে। আমাদের যে আজকের যে টপিক, আমাদের বেসিক কনসেপ্ট। হেডফোন ফাতেমা, আপনি হেডফোন খুলে কথা বলেন। আপনার অনেক না না স্যার, আমি তো হেডফোন ইউজ করছি না। আমার সাউন্ড কি ক্লিয়ার স্যার? ঠিক আছে। জি জি, আপনার কথা ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন। জি জি, থ্যাংক ইউ সো মাচ। তো প্রতিদিনের ন্যায় আমরা আজকেও চমৎকার একটি টপিক নিয়ে যুক্ত হয়েছি। আমাদের বিজনেসের বেসিক কনসেপ্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ডিএক্সএন এর জন্য, বিশেষ করে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য। ম্যাক্সিমাম মানুষই বিজনেসটা না বোঝার কারণ হচ্ছে তারা বেসিক কনসেপ্টটা ক্যাচ করতে পারে না। তো আজকে আমাদের চমৎকার একজন স্পিকার, আমরা সবাই তাকে জানি এবং চিনি, আমাদের আকরাম হোসেন অনিক স্যার, ডাবল ডায়মন্ড রাজবাড়ী থেকে। উনি চমৎকার ভাবে ডিএক্সএন এর বেসিক কনসেপ্টটা বলেন এবং প্রত্যেকটা টপিক উনি অনেক চমৎকার ভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন। নতুন পুরাতন যত বিজনেস পার্টনার আছে সবাই বুঝতে সুবিধা হয়। অনেক সাবলীল ভাষায় কথা বলেন বলে আমরা খুব সহজে রিসিভ করতে পারি। তো আমাদের অলরেডি 500 পার্টিসিপেট যুক্ত হয়ে গেছে। আমরা একটু লিঙ্কটা পার্সোনালি শেয়ার করে দিব আমাদের বিজনেস পার্টনারদেরকে, যাতে আজকে চমৎকার টপিকটা কেউ মিস না করেন। আমরা ইউটিউব লিঙ্কের সাথে কানেক্টেড আছি, অবশ্যই সেটা শেয়ার করব। ইভেন সিনিয়র লিডাররা যারা আছেন তারা পার্সোনালি বিজনেস পার্টনারদেরকে নক করবেন। আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের স্পিকারের কথা, ইভেন চমৎকার এই প্রোগ্রামটি। তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় লিডার, স্পিকার আকরাম হোসেন অনিক স্যার, ডাবল ডায়মন্ড ফ্রম রাজবাড়ী ডিস্ট্রিক্ট। লিডার, পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি কন্টিনিউ করবেন। আকরাম স্যার থাকলে পরিস্থিতি অনুকূলে থাকলে কন্টিনিউ করবেন। জি আপু, শোনা যায়? জি জি লিডার, শোনা যাচ্ছে, প্লিজ কন্টিনিউ। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক মাইশাতার আব্দুর আপুকে। চমৎকার ভাবেই প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম সঞ্চালনা করে থাকেন। আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এত চমৎকার ভাবে আমাদের প্রোগ্রাম প্রতিনিয়ত সঞ্চালনা করার জন্য। এরপর ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন, প্রত্যেককেই অভিনন্দন জানাই। আর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের ফিউচার মিলিয়নার প্রজেক্টের অনার শাহজাহান হাজি ননি স্যার। চমৎকার ভাবেই গত আমি জয়নিং এর পর থেকেই দেখছি, হয়তোবা মিটিং তারও অনেক মানে আগে থেকে, আমি 3.5 বছর জয়েন করছি। 3.5 বছর একইভাবে এই প্রতিনিয়ত মানে একটা ট্রেনিং সেশনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ সময় 9টায়। এই ট্রেনিং এর মাধ্যমে দেশে এবং বিদেশে অসংখ্য লোক অনেক কিছু শিখে সফল হয়েছে ডিএক্সএনে। হয়তো এই প্ল্যাটফর্মটা না থাকলে এত সফল ব্যক্তি আমরা পেতাম না, পেলেও হয়তো আরো কম পেতাম। আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এত চমৎকার একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। আর সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি, ভালো আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা প্রত্যেকেই মন থেকে একটু শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আর আমি আমার প্রত্যেকটা সেশনের আগে যে কাজটা করে থাকি, আমরা প্লিজ প্রত্যেকেই যে কাজটা করব, চ্যাট বক্সে একটু লিখবো আমরা কে হচ্ছে কোথা থেকে যুক্ত হয়েছি। বাংলাদেশ থেকে হলে আপনি বাংলাদেশের জেলার নাম লিখবেন, আর যদি বাইরের দেশ থেকে হয় তাহলে আপনি দেশের নাম লিখবেন। অন্য দেশ হলে দেশের নাম, আর বাংলাদেশ হলে বাংলাদেশের জেলার নাম। এইটা করি যার অন্যতম কারণ হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে যে আমরা কাজ করি তার একটা প্রুভমেন্ট কিন্তু এখন হয়ে যাবে। আমাদের সাথে নতুন পুরাতন যে সকল ভাই ও বোনেরা আছে বা বিজনেস পার্টনার আছে, তারা কিন্তু দেখতে পারবে যে আসলে আমরা একটা দেশ থেকে একটা জেলা থেকে বিজনেস করি না।
এই চ্যাট বক্সের দিকে একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যেখানে কত দেশ থেকে লোক এখানে যুক্ত হয়েছে। আমরা চ্যাট বক্সে দেখলে কিন্তু বুঝতে পারবো। তা আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট থেকে, যে ইনশাল্লাহ ইউরোপ থেকেও আমাদের এখানে আছে ইঞ্জিনিয়ার সম্ভবত সোলাইমান ভাই। তো এই যে দেখেন বিভিন্ন কান্ট্রি থেকে যুক্ত হয়েছে। তো এটা দেখেন মানে এখানে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে একটা প্রুভমেন্ট হয়ে গেছে যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, আমরা বিশ্বের যে কোনো দেশ থেকে বিজনেস কন্টিনিউ করতে পারি। তো আজকের আলোচনা হচ্ছে ডিএক্সএন বেসিক ইনফরমেশন প্লাস সাকসেস ফর্মুলা। আসলে জানেন, বেসিক ইনফরমেশন যদি আপনার মধ্যে চলে আসে, সাকসেস ফর্মুলা আপনি নিজেই তৈরি করতে পারবেন। একটা কথা আছে, আমি সেই আরো 14-15 বছর আগে থেকে একটা বই আছে, আমি বইটা পড়ি অনেকবার, বইটা অনেকবার পড়েছি। যতবার পড়ি ততবারই ভালো লাগে, যতবার পড়ি ততবারই ভালো লাগে। বইটার নাম হচ্ছে ইউ ক্যান উইন। বইটার লেখক হচ্ছে শিব খেরা। ওই বইটার একবার সর্বপ্রথম যেটা লেখা আছে দেখবেন, বইয়ের একবার উপরে লেখা আছে, বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজ ভিন্ন ভাবে করে। বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজ ভিন্ন ভাবে করে। তা আমরা এই যে আমরা যারা বিজনেসে আছি, আমরা যারা এখানে কাজ করছি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দেশ থেকে সফল হচ্ছে। সবার কাজের ধরন যে এক হবে তা কিন্তু না, বিভিন্ন জন বিভিন্ন ভাবে কাজ করছে। অর্থাৎ সাকসেস ফর্মুলাটা এক একজনের কাছে এক এক রকম। আমি যেভাবে কাজ করেছি ওইটা আমার ব্যক্তিগত সাকসেস ফর্মুলা। অর্থাৎ আমাদের ডিএক্সএন এ যত সফল ব্যক্তি আছে প্রত্যেকেরই একটা সাকসেস ফর্মুলা আছে, মানে সে যেভাবে কাজ করেছে ওইটাই সাকসেস ফর্মুলা। আর ফার্স্ট হচ্ছে বেসিক ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশন যদি আপনার ভেতরে থাকে, বেসিক ইনফরমেশন যদি, বেসিক নলেজ যদি আপনার মধ্যে থাকে, তাহলে সাকসেস ফর্মুলা আপনি নিজেই একটা তৈরি করতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে বেসিক ইনফরমেশন নিব। আর দ্বিতীয়ত, আমি যেভাবে সফল হয়েছি ব্যক্তিগতভাবে, আমি যেভাবে কাজ করেছি, আমি যেভাবে প্ল্যানিং করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। তবে সাকসেস ফর্মুলাটা পরে আর বেসিক ইনফরমেশনটা আগে। আমি কিভাবে কাজ করেছি এইটা যদি জানতে চান তাহলে আলোচনা শেষ অবধি থাকতে হবে। আর আমার পরিচয়টা দিয়ে আমি ইনশাল্লাহ মানে আজকে আলোচনায় যাব। আমি হচ্ছে আকরাম হোসাইন, আমার বাসা হচ্ছে রাজবাড়িতে, ফরিদপুর রাজবাড়ি। এখান থেকে আমার বিজনেসটা স্টার্ট, এবং 2020-এর জুন মাসে আমি জয়েন করি। 2020-এর জুন মাসে মাঝামাঝিতে 13 তারিখে আমার জয়েনিং হয়, এবং জয়েনিং হয় আমাদের সবার আপলাইন শাহজাহান ভাই, আমরা তাকে চিনি, তার মাধ্যমে অনলাইনে পরিচয়। আমি কিন্তু তাকে চিনতাম না, ফেসবুকে পরিচয়, মেসেঞ্জারে কথা বলে শাহজাহান ভাই আমাকে ডিসকাউন্ট কার্ড করে দেয়। এবং মজার বিষয়, তখন সারা ওয়ার্ল্ডে কিন্তু লকডাউন চলতেছিল। লকডাউনের মধ্যে আমার জয়েনিং এর পরে আমি যখন বেসিক মানে আলোচনাটা বুঝে যখন স্টার্ট করি, 3 মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি, 5 মাসে আমি রুবি হই, 7 মাসে ডায়মন্ড হই। এবং মজার বিষয়, আমি এই টোটাল 7 মাস আমার ঘরে বসে আমি বিজনেসটা কন্টিনিউ করি। অফিসে যাই নাই, কোনো লিডারদেরকে দেখি নাই, ম্যানেজমেন্ট দেখি নাই, শোরুম দেখি নাই, অফিস দেখি নাই, কিচ্ছু না। ঘরে বসে কাজ করেছি, অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেছি, প্রোডাক্ট আমার বাসায় চলে আসছে। মজার বিষয়, 7 মাসে যখন আমি ডায়মন্ড কমপ্লিট করলাম, 8তম মাসে যখন লকডাউন একটু শিথিল হয়, ঢাকাতে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। ওই প্রোগ্রামে গিয়ে আমি যার মাধ্যমে জয়েন করেছি শাহজাহান ভাই, তার সাথে আমার প্রথম দেখা হয়। ওই প্রোগ্রামে গিয়ে শাহজাহান ভাইয়ের সাথে আমার প্রথম দেখা। ওই দিন আমি বাড়ি দ্বারা মানে হেড অফিস দেখি, ম্যানেজমেন্ট দেখি, সিনিয়র যারা লিডার্স আছে তাদেরকে 2-4 জনের সাথে পরিচয় হয়। এবং মজার বিষয়, যখন আমি ডায়মন্ড হয়ে 7 নম্বর মাস পরে 8ম মাসে গিয়ে যখন আমি ঢাকাতে যাই, তখন আমার পার মান্থ ইনকাম 1 লাখ টাকা। তার মানে এর মধ্যেও কিছু ইনফরমেশন আছে, এই কথাগুলো এই কারণেই বলা। সেটা হচ্ছে, দেখেন, আমি একটা ব্যক্তিকে দেখি না, অফিস দেখি নাই, শোরুম দেখি নাই, কিচ্ছু দেখি না, লিডার দেখি নাই। ঘরে বসে 4 দেয়ালের মধ্যে বসে আমি জয়েনিং করি, ঘরে বসে কাজ করি, এবং 7 মাসে আমি ডায়মন্ড কমপ্লিট করি। এবং আমার যখন 1 লাখ টাকা ইনকাম হয়, তখন আমি যার মাধ্যমে জয়েন করি তার সাথে আমার দেখা হয়। মানে অফিস আমার হচ্ছে অফিস ভিজিট করা হয়, শোরুম ভিজিট করা হয়। এইটা হচ্ছে আমাদের বিজনেসের বিউটি। তো ইনশাল্লাহ এখন আপনাদের দোয়ায় আমি 3.5 বছর বিজনেসের সাথে আছি। আমার পজিশন হচ্ছে ডাবল ডায়মন্ড, কোম্পানির 7 নম্বর পজিশনে আছি, 7ম পজিশনে। এবং আমার টোটাল মেম্বার হচ্ছে 47,000 বিজনেস পার্টনার আছে 120+ কান্ট্রিতে।
এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। গত 3.5 বছর আপনাদের সাথে আছি, ডিএক্সএন পরিবারের সাথে আছি, আপনাদের কাছ থেকে শিখছি এবং সেটা প্রয়োগ করার চেষ্টা করছি। এই প্রয়োগের মাধ্যমেই আজকে এই ওয়ার্ল্ড ওয়াইড একটা টিম, একটা পরিবার আকরাম অ্যাসোসিয়েটস কিন্তু রূপান্তর হয়েছে এবং সারা ওয়ার্ল্ডের 120+ কান্ট্রিতে আমার বিজনেস পার্টনার আছে টোটালি 47,000। এবং আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আরো অনেক দূর যাব, স্বপ্ন অনেক বড়, এবং যত দ্রুত সম্ভব আমি 1 লাখ ব্যক্তির একটা পরিবার করার স্বপ্ন নিয়ে কাজ করছি। এবং আকরাম অ্যাসোসিয়েটস আমার টিমে এখন 20 জন ডায়মন্ড আছে এবং আমার স্বপ্ন 100 জন ডায়মন্ড করব আমি সারা ওয়ার্ল্ডে। ডায়মন্ডের দিক দিয়ে আমি সেঞ্চুরি করবো ইনশাল্লাহ। তখন আমি ক্ষান্ত হব, তখন আমি রিটায়ারমেন্টে যাব। তার আগে আপনাদের সাথে আছি যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে। তো যাই হোক, আপনারা যারা আছেন স্পেশালি রিকোয়েস্ট করব আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আমার আলোচনার যে একটা যথার্থ একটা ভাবার্থ আছে, যে আমি যে ইনফরমেশন দিতে চাচ্ছি এইটা আপনি মোটামুটি পাবেন ইনশাল্লাহ। আর বেসিক ইনফরমেশন হচ্ছে একটা বিজনেসের প্রাণ, একটা বিজনেসের প্রাণ। এই বেসিক ইনফরমেশন যদি আপনার মধ্যে না থাকে, আপনি শুধু মোটিভেশনে দৌড়ান, আপনি খুব বেশি দৌড়াইতে পারবেন না। বেসিক ইনফরমেশন কেমন জানেন? বেসিক যে তথ্যটা এটা কেমন জানেন? ধরেন আপনার চোখ বন্ধ করে দিয়ে, অর্থাৎ চোখে একটা গামছা বেঁধে আমি বললাম যে ভাই আপনি দৌড়ান। আচ্ছা বলেন তো আপনি কত স্পিডে দৌড়াইতে পারবেন? মানে আপনার চোখে একটা গামছা বেঁধে দিয়ে আমি আপনাকে বললাম যে আপনি দৌড়ান, আপনি কত স্পিডে দৌড়াতে পারবেন? 300, 400, 500 স্পিডে দৌড়াতে পারবেন? অসম্ভব কথা, আপনি কিন্তু দৌড়াতে পারবেন না। যে এখনো অনেকে লিখছে যে কে কোথা গিয়ে, এখন আর ওইটা লেখার দরকার নাই। আমরা যারা আলোচনায় আছি আমরা আলোচনাটা শোনার চেষ্টা করি, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এখন আর এটা লেখার দরকার নাই। চ্যাট বক্সে কোনো কিছু লেখারই দরকার নেই, আপনি জাস্ট মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। তো এখন বিষয় হচ্ছে দেখেন, এই যে বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন হচ্ছে বিজনেসের একটা প্রাণ, যেটা আমি বলছিলাম। আমি যদি আপনার চোখে গামছা বেঁধে বলি আপনি দৌড়ান, আপনি আসলে দৌড়াইতে পারবেন না, এক পাও সামনে যেতে পারবেন না। আপনার কিন্তু দৌড়ানোর ক্যাপাবিলিটি ছিল, অ্যাবিলিটি ছিল, আপনার হাত পা সবই ছিল, এনার্জি ছিল, আপনি চাইলেই দৌড়াইতে পারতেন, 100-200 স্পিডে আপনি দৌড়াইতে পারতেন। কিন্তু আপনার চোখে একটা আবরণ দেওয়ার কারণে আপনি দৌড়াইতে পারছেন না, কারণ আপনি দেখছেন না। ঠিক ডিএক্সএন এ আমরা যারা জয়েন করি, যে কোনো ব্যক্তির মাধ্যমে জয়েন করি, ভাই মামা চাচা বোন, যে কোনো ব্যক্তির মাধ্যমে যখন জয়েন করি আমরা কাজে নেমে যাই, স্পন্সর করা শুরু করি, মানে যাকে পাই তাকে ইনভাইট করা শুরু করি। আসলে আমাদের চোখ তো বাঁধা, আমি কি করছি, কেন করছি, কোথায় করছি, ডিএক্সএন কি, ডিএক্সএন কোত্থেকে আসলো, এইটা করলে আমার লাভ কি, কিভাবে করব, আমি কিছুই জানি না বাট করছি, কিছুই জানি না বাট করছি। দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পরে শেয়ার কি বিজনেসের মধ্যে নাই, কারণ সে তো জানেই না সে কি করছে, কেন করছে, কোথায় করছে। আর এই বেসিক ইনফরমেশন যার মধ্যে ক্লিয়ার হবে, জয়নিং এর পরে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নিয়ে যখন স্টাডি করবেন, ইনফরমেশন গুলো পুরোপুরি আপনার মধ্যে থাকবে, তখন হচ্ছে আপনার চোখের সামনে থেকে আবরণটা সরে যাবে, আপনার ভেতরে একবার আপনি সামনে পরিষ্কার দেখবেন আপনি কোথায় করছেন, কি করছেন, কেন করছেন। তখন দেখবেন কেউ আপনাকে বলতে হবে না যে আপনি দৌড়ান, আপনি অটোমেটিক দৌড়াইতে পারবেন। তো আমি যেভাবে চিন্তা করেছি, যে আমি যখন যুক্ত হয়েছি শাহজাহান ভাইয়ের মাধ্যমে, আমার কাছে মনে হয়েছে আমার সময়, আমার শ্রম, আমার মেধা, এটা ভ্যালুয়েবল একটা জিনিস। এইটা একবার পাস্ট হয়ে গেলে, অতীত হয়ে গেলে এটা আর আমি কিনতে পারবো না। আমার সময় একবার অতীত হয়ে গেলে সেটা আর কিনতে পারবো না, আমি ফেরত পাবো না আমি। তাহলে আমার সময়, শ্রম, মেধা এমন একটা জায়গায় দেওয়া দরকার যেন সেখান থেকে আউটপুট আসে। আমি একটা কথা সবসময় বলি যে ভাই, একটা ফুটা বালতিতে যদি আপনি পানি ঢালেন, দিন শেষে, মাস শেষে, বছর শেষে দেখবেন বালতি ফাঁকা। প্রশ্ন হচ্ছে আপনার পরিশ্রমের মধ্যে কোনো কমতি ছিল না, পানির মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু বালতিটা ফুটা হওয়ার কারণে আপনি যতই পানি ঢালবেন, দিন শেষে, মাস শেষে, বছর শেষে দেখবেন বালতি ফাঁকা। বাট তাহলে কি করতে হবে? আপনাকে পানি ঢালার আগে অবশ্যই বালতিটা চেক করে নিতে হবে, পাত্রটা চেক করে নিতে হবে। তা আমি এক্সাম্পল স্বরূপ যদি বলি যে আমাদের বালতি হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানি, আর আমাদের সময়, শ্রম, মেধা হচ্ছে আমাদের পরিশ্রম, মানে পানি। আমাদের সময়, শ্রম, মেধা হচ্ছে অ্যাজ লাইক পানি, আর ডিএক্সএন হচ্ছে অ্যাজ লাইক হচ্ছে বালতির ন্যায়। তাহলে বালতি যদি ফুটা হয়, আপনি যত 1 বছর 2 বছর যত সময়, মেধা, শ্রম দিব, রেজাল্ট জিরো। তা আমার কাছে মনে হয়েছে আমি যার মাধ্যমে আসি, যেভাবেই আসি, এইটা বড় কথা না, আমি কোথায় আসছি, কোথায় কাজ করব,
এইটা আগে টেস্ট করা দরকার, এইটা টেস্ট করা দরকার। 10 তলা বিল্ডিং করব, আগে আমার সয়েল টেস্ট করা দরকার, এরপরে আমি ওখানে কোটি টাকা ইনভেস্ট করব। মাটির ধারণ ক্ষমতা আছে কিনা এটা এটা আমাকে এটা দেখতে হবে। টাকা থাকলে বিল্ডিং করা যাবে না। টাকা আছে, 20 তলা বিল্ডিং উঠাই দিলাম, কিন্তু নিচে মাটি স্ট্রং না, তাহলে ওই বিল্ডিং থাকবে না, ধসে পড়বে। যখন আমি কোম্পানি নিয়ে স্টাডি করতে গেলাম, বেসিক ইনফরমেশনের একবার ফার্স্ট টাইম যেটা কোম্পানি, আমি যেখানে সময় শ্রম মেধা দিব, কোম্পানি নিয়ে যখন স্টাডি করতে গেলাম, আমি সারপ্রাইজড। আমার কাছে মনে হয়েছে যে আমি আকরাম হোসাইন, আমার যে লেখাপড়া, আমার যে যোগ্যতা, আমার যে ক্যাপাবলি, যদি রিটেন ভাইবা পরীক্ষা দিয়ে এখানে জয়েন করা লাগতো, এই সুযোগটা নেওয়া লাগতো, তাহলে আমি এই সুযোগটা নিতে পারতাম না। এটা আমার কাছে মনে হয়েছে স্টাডি করার পরে। এখন আপনারা হয়তো ফ্রি সুযোগটা পেয়েছেন, স্টাডি আপনারা করছেন কিনা আমি জানি না। জাস্ট আজকে আমার কাছ থেকে একটু ইনফরমেশন নেন, অল্প একটু ইনফরমেশন নেন, তখন আপনিও বিষয়টা ফিল করতে পারবেন যে আপনি কত বড় একটা কোম্পানিতে আসছেন। তা আমি যখন স্টাডি করতে গেলাম, তখন দেখলাম যে কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন, এটার পূর্ণরূপ হচ্ছে ডেক্সিন, DAXEN, ডেক্সিন। এটা চাইনিজ ওয়ার্ড, ইংলিশে বলা হয় ট্রাস্ট, বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত। ইউরোপের কান্ট্রি গুলাতে এখনো ডেক্সিন নামেই পরিচিত, তারা ভাওয়েল সহ উচ্চারণ করে। আর আমরা মাঝখানে দুইটা ভাওয়েল উঠাই দিয়ে ডিএক্সএন সংক্ষিপ্ত রূপে আমরা কিন্তু এটাকে ইউজ করে থাকি। এইটার যে ফাউন্ডার, সে ডক্টর লিন সিউজিন, সে একজন ডক্টর। পাশাপাশি আরো একটা পরিচয় আছে, তার পরিচয় হচ্ছে ধাতুক। মালয়েশিয়ান প্রবাসী যদি কেউ এখানে থাকেন, আছেন কিনা আমি জানি না, যদি থাকেন তাহলে আপনি অন্তত জানেন মালয়েশিয়াতে ধাতুক বলা হয় কাদেরকে। ধাতুক বলা হয় যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, ধন কুবের, তাদেরকে। তাহলে একজন ডক্টর, সে হচ্ছে ধন কুবের, যে অনেক অর্থ সম্পদের মালিক, সে কি এখন রোগী দেখে প্রেসক্রাইব করবে? না। তার মেন্টালিটি তখন তৈরি হইলো যে আমি মানুষের সেবা দিব, মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, মানুষ কিভাবে রোগ মুক্ত থাকতে পারে, এইটা নিয়ে সে স্টাডি করা শুরু করলো। তখন মাশরুম নিয়ে সে কিন্তু স্টাডি করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো। 1983 সাল থেকে 93, 10 বছর সে মাশরুম নিয়ে স্টাডি করতে থাকলো। মাশরুম নিয়ে যখন স্টাডি করছে, এটা হচ্ছে প্রোডাক্ট নলেজের অংশ, জাস্ট একটু টাচ দিয়ে যাই। সে তখন স্টাডি করে দেখলো যে সারা ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির মাশরুম আছে, তার মধ্যে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, এটা বিষাক্ত, মানুষের জন্য উপকারী না। 2,000 মাশরুম খাওয়া যায়। 1800 হচ্ছে সবজি মাশরুম, যেটা ওই যে ফুলকপির মতো সাদা, বাসায় রেস্টুরেন্টে মানুষ রান্না করে খায়। আর 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণসম্পন্ন মাশরুম, তার মধ্যে 6টা হচ্ছে স্পেশালি বেশি ঔষধি গুণসম্পন্ন মাশরুম। সেই 6টাকে সাইন্টিফিক পদ্ধতিকে টিস্যু কালচার করে একটা মাশরুমে রূপান্তরিত করা হয়, যার নাম হচ্ছে গ্যানোডার্মা রেড মাশরুম। এই মাশরুম আমাদের মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে চাষাবাদ করা হয় ফার্মে। এই উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়, যার আইটেম হচ্ছে 300 থেকে 350 আইটেম। এবং এই প্রোডাক্টের গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ার কারণে, মানুষ এটাকে সাদরে গ্রহণ করার কারণে, উপকৃত হওয়ার কারণে, চাহিদা ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে, কোম্পানির বিস্তৃতি অনেক বেশি হওয়ার কারণে মালয়েশিয়ার বাহিরে আরো 8টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি করা হয়। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, এবং কিছু কান্ট্রি আছে প্রস্তাবিত, এখনো রানিং হয় নাই, কিন্তু 8টা কিন্তু অলরেডি রানিং। আপনারা জেনে খুশি হবেন, আমরা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ, বাংলাদেশের গাজীপুরে কোম্পানি 1 একর, প্রায় 1 একর জমি ক্রয় করে সেখানে ফ্যাক্টরি কাজ চলতেছে। আগামী এই বছরের মধ্যেই লাস্টের দিকে সেখানে প্রোডাক্ট উৎপাদন হবে, তাহলে ফ্যাক্টরির সংখ্যা আরো একটা বাড়বে। এবং 170টা কান্ট্রিতে, 170+ কান্ট্রিতে আমাদের নিজস্ব ব্রাঞ্চ অফিস আছে, শোরুম আছে, এবং 200+ কান্ট্রিতে আমাদের কার্যক্রম স্টিল নাও রানিং। আমরা চাইলে সার্ভিস পেতে পারি, প্রোডাক্ট পেতে পারি। এই যে ছোট্ট একটু ইনফরমেশন আমাদের কোম্পানি সম্পর্কে, আপনি কতটুকু লেখাপড়া করছেন, আপনি কতটুকু মেধাবী, আমি আপনাকে প্রশ্ন করছি না। আল্লাহ তাআলা যে সুস্থ একটা মস্তিষ্ক আপনাকে দিয়েছে, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার যে ক্ষমতা আপনার আছে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে আপনার বুঝ শক্তি আছে, ওই সিম্পল একটু বুঝ শক্তি দিয়ে আপনি নিজের কাছে প্রশ্ন করে থাকেন। একটা কোম্পানি গবেষণা কাল থেকে ধরলে 40 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে 30 বছর, 30 বছর একটা কোম্পানি কন্টিনিউ করছে। মালয়েশিয়াতে 60 একর জমিতে মাদার ফ্যাক্টরি, 8টা দেশে শাখা ফ্যাক্টরি, এবং 200+ কান্ট্রিতে এদের কার্যক্রম। এটা কি নরবরে কোম্পানি? এটা কি দুর্বল কোম্পানি? কি মনে হয় আপনার কাছে? আপনার সুস্থ মস্তিষ্কে কি বলে? এটা কি স্টাবলিশড কোম্পানি না? এটা কি প্রতিষ্ঠিত কোম্পানি না? আপনি বলেন। এবং এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাইরে আর একটা দেশেও তারা বিজনেস করতে পারতো না।
আপনারা অন্তত এইটুকু জানেন যে একটা দেশের কোনো প্রোডাক্ট যদি অন্য কান্ট্রিতে যায়, একটা দেশের প্রোডাক্ট যদি অন্য একটা দেশে যায়, ওই দেশের ল্যাবে এই প্রোডাক্ট গুলা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেন ওই দেশের গভর্নমেন্ট অনুমোদন দেয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার দেশে মার্কেটিং করা হোক, ক্রয় বিক্রয় করা হোক, বাজারজাত করা হোক। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট যদি 150 কান্ট্রিতে বা 200 কান্ট্রিতে পাওয়া যায়, তাহলে ওই প্রত্যেকটা দেশের ল্যাবে এই ডিএক্সএন এর প্রোডাক্টকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বাংলাদেশে যখন এই ডিএক্সএন এর প্রোডাক্ট আসলো, বাংলাদেশের গভর্নমেন্টও কিন্তু মানে পরীক্ষা নিরীক্ষা করে, ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে বিএসটিআই অনুমোদিত হয়ে দেন কিন্তু বাংলাদেশে এই প্রোডাক্টটা কিন্তু আসছে এবং বাজারজাত হয়। তাহলে যেই প্রোডাক্টের এতগুলা কান্ট্রিতে পরীক্ষা নিরীক্ষা হয়, সেটা অবশ্যই মানসম্মত প্রোডাক্ট এবং স্ট্রং পেপারস। এখানে আমি আপনি সন্দেহ করলে আমার আপনার বোকামি। তাহলে অন্তত এই এতক্ষণ যে আলোচনা করেছি, অন্তত বিন্দু মাত্র আপনার মধ্যে সাই হয় কিনা, আপনি বুঝছেন কিনা যে কোম্পানিটা স্ট্রং, কোম্পানিটা প্রতিষ্ঠিত, কোম্পানিটা এস্টাবলিশড। আমি ডিএক্সএন এর সাথে থাকি বা না থাকি, আমি ডিএক্সএন বিজনেস করি বা না করি, আমার সম্পর্ক ডিএক্সএন এর সাথে থাকুক বা না থাকুক, অন্তত ডিএক্সএন কোম্পানি যে এস্টাবলিশড, ডিএক্সএন কোম্পানি যে প্রতিষ্ঠিত, এইটা অন্তত আপনাকে বলতে হবে। ইয়েস অর নো? এইটুকু অন্তত আপনাকে বলতে হবে। তাহলে জি, অনেকেই বলতেছে ইয়েস। তাহলে এখন কথা হচ্ছে যে হ্যাঁ, কোম্পানি যদি প্রতিষ্ঠিত হয়, স্টাবলিশড হয়, ওকে ফাইন। তাহলে ভালো একটা কোম্পানিতে আমি আসছি, যার মাধ্যমে আসি, ভালো একটা কোম্পানির সাথে আমার সংযোগ হয়ে গেছে অলরেডি, ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে আমি লাভবান হব কিভাবে? কোম্পানি যদি যতই এখানে প্রতিষ্ঠিত হোক, আমার যদি লাভবান হওয়ার সুযোগ না থাকে, আমি যদি প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ না থাকে, কোম্পানি স্টাবলিশড, আমার যদি স্টাবলিশড হওয়ার সুযোগ না থাকে, তাহলে আমি কি কোম্পানিতে থাকবো? আমি আকরাম হোসেন কি থাকতাম? যদি আমাকে বলতো ডিএক্সএন এ আমি যতদিন কাজ করি 10,000 টাকা বেতন পাবো, এর বেশি পাবো না, ভাই আমি কি এটা করতাম? আমি একটা অটো কিনে চালাইলেও তো মাসে 15,000 টাকা ইনকাম করতে পারবো। আমার বাড়ির পাশে একটা মুদির দোকান দিলেও তো 20,000 টাকা ইনকাম করতে পারবো। তাহলে আমার যদি ডিএক্সএন এ 10,000 টাকা ইনকামের একটা সুযোগ থাকতো, তাহলে আমি কি ডিএক্সএন করতাম? করতাম না। তার মানে কোম্পানি প্রতিষ্ঠিত, ইস্টাবলিশড, এখন আমার ইস্টাবলিশ হওয়ার সুযোগ আছে কিনা, এইটা নিয়ে যখন আমি স্টাডি করতে গেলাম, এইটা নিয়ে যখন আমি গবেষণা করতে গেলাম, তখন দেখলাম যে হ্যাঁ, কোম্পানি যত বড়, আমারও ঠিক এর অনেক বড় সফলতা অর্জন করার সুযোগ আছে। আমার লাইফেও ব্রাইট একটা ফিউচার এখানে ক্রিয়েট করার সুযোগ আছে। তখন কোম্পানি আমাকে স্পষ্ট ভাষায় দুইটা অফার দিচ্ছে, নেওয়া না নেওয়া একান্ত আমার ব্যাপার। যার মাধ্যমে জয়েন করছি কোনো সমস্যা নাই। বাট এই জয়েন করার পরে ডিএক্সএন একটা ডিসকাউন্ট কাট করার পরে আমার জন্য দুইটা অফার। সেটা কি? একটা হচ্ছে হেলথ, আরেকটা হচ্ছে ওয়েলথ। এই দুইটা জিনিস আমি ডিএক্সএন নামক কোম্পানি থেকে পেতে পারি। এখন নেওয়া না নেওয়া একান্ত আমার ব্যাপার। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই মিটিং এ যে 500 জন ব্যক্তি আছেন, হেলথ এবং ওয়েলথ এই দুইটা জিনিস কার কার দরকার নাই? নাকি আমাদের প্রত্যেকেরই দরকার আছে? হেলথ হচ্ছে সুস্থ, ওয়েলথ হচ্ছে অর্থ। আমি এই দুইটা জিনিসকে এইভাবে দেখি যে একটা টাকার এ পিঠ আর ও পিঠের মতো। দেখবেন একটা টাকার যদি এক পিঠে সাপ থাকে, আরেক পিঠে সাপ না থাকে, এই টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করতে পারবেন? কোথাও আপনি চালাইতে পারবেন? অকেজো টাকা। এই টাকা ভুরি ভুরি আপনার কাছে থাকলেও কোনো লাভ নাই, কারণ এই টাকা থাকা আর না থাকা সমান কথা। তাহলে হেলথ আর ওয়েলথ এইটা হচ্ছে একটা মানুষের জন্য, একটা বডির জন্য টাকার এ পিঠ আর ও পিঠের মতো। যেমন ধরেন, জাস্ট এক্সাম্পল মানে বোঝার জন্য, যে আপনি অনেক অর্থ সম্পদের মালিক, মানে আপনার অনেক অর্থ আছে, বাট আপনি সুস্থ না, আপনি বড় বড় রোগে আক্রান্ত, ডায়াবেটিস, ক্যান্সার, এইটা সেইটা, মানে বিভিন্ন বড় বড় ধরনের রোগে আপনি আক্রান্ত। আচ্ছা বলেন তো, এই টাকা কি আপনাকে সুখ দিবে? এই অর্থ দিয়ে আপনি শান্তি পাবেন? আইসিইউতে থাকতে হবে, হাসপাতালে থাকতে হবে, নরম বিছানায় ঘুমাইতে পারবেন না, 3 বেলা খাবার খাইতে পারবেন না, সকালে অর্ধেক রুটি খাওয়া লাগবে, দুপুরবেলা কিছু খাওয়া যাবে না, রাতে আবার অর্ধেক রুটি, একটা ডিম 4 বার খাইতে হবে। মানে এই যে বিষয়টা, তার মানে আপনার অর্থ আছে বাট সুস্থ নাই, তার মানে আপনি প্রকৃত হ্যাপি না, সুখী না। ইয়েস অর নো? এখন আসেন, আবার আমি যদি অন্যদিকে দেখি যে আপনি সুস্থ, আল্লাহর রহমতে আপনার টোটাল বডিটা সুস্থ, বাট অর্থ নাই, নুন আনতে পান্তা ফুরায়, আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াইতে পারেন না, আপনি ভালো খাবার খাইতে পারেন না, ভালো বাসায় থাকতে পারেন না, ভালো পোশাক পরতে পারেন না, 12 মাসই আপনার অভাব, তাহলে সুস্থ আছেন বাট অর্থ নাই, তাহলে কি আপনি প্রকৃতপক্ষে হ্যাপি, প্রকৃতপক্ষে সুখী? নো।
তার মানে একটা মানুষ প্রকৃতপক্ষে হ্যাপি হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। তখন আমি দেখলাম এত বড় কোম্পানি, স্টাবলিশড কোম্পানি আমাকে এই দুইটা জিনিসের অফার করে, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। তখন দেখলাম যে হ্যাঁ, এইটাই তো আমার দরকার। এই দুইটার জন্যই তো মানুষ দৌড়াদৌড়ি করে। বুঝের হওয়ার পরে, সাবালক হওয়ার পরে, একটা মানুষ 18 বছর পার করার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই দুইটার জন্যই তো দৌড়ায়। চাকরি বলেন, ব্যবসা বলেন, বিদেশ বলেন, যাই বলেন, যে কোনো প্রফেশন বলেন, এই দুইটার জন্যই তো, অর্থ আর সুস্থই তো। তো দেখি না ডিএক্সএন থেকে কিভাবে পাওয়া যায়। তখন আমি দেখলাম যে না, এই দুইটা জিনিস আমার লাগবে, যেহেতু একই প্ল্যাটফর্মে দুইটাই আছে, আমার লাগবে। তখন এই দুইটা জিনিসের জন্য কি করতে হবে, একটা ডিসকাউন্ট কার্ড করতে হবে। আমরা কিন্তু করছি অলরেডি, আপনি করছেন, আমি করছি। এখন এই দুইটা ভাগ, এই দুইটা জিনিসকে আবার আমি একটু ভেঙে ভেঙে বোঝাই। ধরেন একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। যদি আপনি এই কোম্পানির মাশরুম বা স্পিরুলিনা বা হেলথ আইটেম, ফুড সাপ্লিমেন্ট বা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি, আপনার ফ্যামিলি, আপনার বডি সুস্থ থাকবে। একদম সহজ কথা। মাশরুম আল্লাহ তাআলা প্রদত্ত একটা খাবার। কালো জিরা, মধু খাইলে যেমন উপকার হয়, বাট এটা ওষুধ না, মেডিসিন না। ঠিক মাশরুম হচ্ছে একটা আল্লাহ প্রদত্ত একটা খাবার, তবে ঔষধি গুণ সম্পন্ন। এটা খাইলে উপকার হয়, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তা আপনি যদি ডিএক্সএন নামক এই কোম্পানিতে এই প্রোডাক্ট গুলা কিনে, স্পিরুলিনা সুপারফুড, আমি প্রোডাক্ট নলেজ আজকে যাব না, এই যদি প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো যদি আপনি খান, আপনার ফ্যামিলিকে খাওয়ান, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন। এখন কেউ যদি মনে করে যে ভাই আমি বিজনেস করব না, আমি সিস্টেম কাজে লাগাবো না, আমার অর্থ দরকার নাই, বাট আমার সুস্থতা দরকার, ওকে ফাইন। তাহলে আপনি যে ডিসকাউন্ট কার্ডটা করছেন, এই কার্ডটা শো করে 200টা কান্ট্রি থেকে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। একটা দেশের সিম আরেক দেশে চলে না, অথচ ডিএক্সএন এর এই ডিসকাউন্ট কার্ড 200টা কান্ট্রিতে চলে। কত পাওয়ারফুল একটা সিস্টেম! তাহলে এই কার্ডটা শো করে যখন আপনি প্রোডাক্ট পারচেস করবেন, প্রথম বেনিফিট, আমি বিজনেস বুঝি না, আমি অর্থ বুঝি না, আমার অর্থ দরকার নাই, বাট আমি সুস্থ থাকার জন্য প্রোডাক্ট পারচেস করব, প্রথম বেনিফিট পাবেন 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন। দেখেন, এইটার জন্য কিন্তু আহামরি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। 15 থেকে 20% আপনি ডিসকাউন্টে প্রোডাক্ট পারচেস করবেন শুধুমাত্র মেম্বার হওয়ার কারণে। আগে বোঝেন বিজনেসটা করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার, বাট আগে বোঝেন আপনি কি কি প্রাপ্তি আছে আপনার। তাহলে 15 থেকে 20% ডিসকাউন্টে আমি প্রোডাক্ট কিনলাম, ওকে ফাইন। এবং আমি ধরেন রাজবাড়িতে আছি, এই কার্ডটা শো করে আমি চট্টগ্রাম থেকে প্রোডাক্ট কিনতে পারবো, এই কার্ডটা শো করে সিলেট থেকে প্রোডাক্ট কিনতে পারবো, এই কার্ডটা শো করে আমি রাজশাহী থেকে প্রোডাক্ট কিনতে পারবো, এই সেম কার্ডটা শো করে আমি সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইউরোপ, আমেরিকা থেকে প্রোডাক্ট কিনতে পারবো 15 থেকে 20% ডিসকাউন্টে। দ্বিতীয় বেনিফিট, এই প্রোডাক্টটা ইউজ করে আমি বেনিফিটেড হব, উপকৃত হব। আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন বা অন্যান্য প্রোডাক্ট, এর আগেও তো 20 বছর, 25 বছর, 30 বছর কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করছেন। ভাই আমি বলবো আগামী একটা মাসের জন্য যেটা ইউজ করতেন ওটা স্থগিত রাখেন, 1 মাসের জন্য একটু অফ রাখেন। আপনি ডিএক্সএন এর 2টা প্রোডাক্ট ইউজ করেন, একটা পেস্ট, একটা সাবান, একটা কফি, আপনি ইউজ করেন, খান। আচ্ছা বলেন তো, 1 মাস পরে আপনি কি সরি, অন্য কারো কাছে প্রশ্ন করতে হবে ভাই আমার আগের প্রোডাক্টটাই ভালো ছিল নাকি ডিএক্সএন এর প্রোডাক্টটা ভালো? তাহলে আপনি তো ইউজ করছেন, গত 20 বছর একটা প্রোডাক্ট ইউজ করছেন, আগামী একটা মাস ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করছেন, তাহলে 1 মাস পরে জাজমেন্ট তো আপনিই করবেন, আগের প্রোডাক্টটা ভালো নাকি এখনকার প্রোডাক্টটা ভালো। আগের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আগের প্রোডাক্টে ফেরত যাবেন, আর এখনকারটা যদি ভালো হয় তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি কন্টিনিউ করবেন। একদম সহজ কথা। তাহলে 1 নম্বর বেনিফিট, 15 থেকে 20% ডিসকাউন্টে কিনলাম। দ্বিতীয় বেনিফিট, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হলাম। 3 নম্বর বেনিফিট, আমার প্রোডাক্ট আমি ইউজ করব, মাস শেষে একটা লভ্যাংশ পাবো। আমি আমার ফ্যামিলি প্রতি মাসে যেই কয় টাকার প্রোডাক্ট ইউজ করবো, 5,000, 7,000, 10,000, 20,000, এই যে প্রোডাক্ট ইউজ করব, মাস শেষে আবার একটা লভ্যাংশ আমি ব্যাক পাবো। আরেকটা বেনিফিট আছে, চাইলে করবেন না চাইলে নাই, সেটা হচ্ছে এমআরপি তে বিক্রি করা। 20% ডিসকাউন্টে কিনে 20% লাভে আপনি চাইলে বিক্রিও করতে পারেন। এটা কেউ করে কেউ করেন, এটা আপনার ব্যাপার। তাহলে এই 4টা বেনিফিট এজ এ কাস্টমার হইলে আমি পাচ্ছি। আমি বিজনেস করি বা না করি, এখান থেকে ইনকাম করি বা না করি, আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমার কথা হচ্ছে যে ভাই, ডিএক্সএন আপনি কার মাধ্যমে আসছেন এইটা বড় কথা না। আপনি যার মাধ্যমে আসছেন সে কোম্পানির মালিক না, সে কোম্পানির স্টাফ না, সে কোম্পানির বেতনভুক্ত কর্মচারী না, সে আমার আপনার মতো একজন পাবলিক। তার জন্য এই 4টা বেনিফিট। আপনি যার মাধ্যমে এখানে জয়েন করছেন সে এই বেনিফিট গুলাই পাবে।
15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবে, মাস শেষে লভ্যাংশ পাবে, আবার চাইলে এমআরপি তে বিক্রি করতে পারবে। তারপরে সে এই বেনিফিট গুলা পাবে, আপনিও বেনিফিট গুলা পাবে। সে যদি প্রোডাক্ট পারচেজ করে এই বেনিফিট পাবে, না করলে পাবে না। আপনিও যদি প্রোডাক্ট পারচেজ করেন এই বেনিফিট পাবেন, না করলে পাবেন না। সহজ কথা, একদম সহজ কথা। এখন প্রোডাক্টটা ইউজ করে, ব্যবহার করে যদি আপনি বেনিফিটেড হন, যদি আপনি উপকৃত হন, এইবার আপনি নিজের কাছে প্রশ্ন করেন, ডিএক্সএন এ যে ওয়েলথ নামক একটা অর্থ পাওয়া যায়, এখানে যে একটা কেরিয়ার গঠন করা যায়, এইটা আপনি করতে চান কিনা? নিজের কাছে নিজে প্রশ্ন করেন। যার মাধ্যমে আপনি জয়েন করছেন তাকে প্রশ্ন করার দরকার নাই, আপনার আপলাইনকে প্রশ্ন করার দরকার নাই, আপনার মা বাবা ভাই বোন ফ্যামিলি মেম্বারকে প্রশ্ন করার দরকার নাই। যেহেতু একটা মাস আপনি ডিএক্সএন এর সাথে আছেন, 15 দিন ডিএক্সএন এর সাথে আছেন, ডিএক্সএন এ কিছু প্রোডাক্ট আপনি ইউজ করছেন, যদি বেটার মনে হয় এবার নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, ডিএক্সএন থেকে ইনকাম করবেন কিনা, ডিএক্সএনটাকে প্রফেশন হিসেবে নেবেন কিনা, ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসেবে নেবেন কিনা। যদি অ্যান্সার আসে নো, ওকে ফাইন, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। যদি অ্যান্সার আসে ইয়েস, ওকে আসেন। তাহলে কি করতে হবে? বিজনেস করতে চাইলে, ইনকাম করতে চাইলে আমাদের প্রতিনিয়ত বাংলাদেশ সময় রাত 9টায় ট্রেনিং হয়। আপনি একটানা 15টা ট্রেনিং করেন, কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, আমাদের টোটাল A to Z বিষয়টা আপনি জানেন। নাম্বার 1। নাম্বার 2, এখানকার ইনকামটা কি ধরনের ইনকাম এটা আপনি জানেন। ধরেন এখন প্রশ্ন হচ্ছে, অনেকে করতে পারে, ভাই আমি প্রবাসী মাসে 1 লাখ টাকা ইনকাম করি, আমি ভালো জব করি 50,000 টাকা বেতন, আমি বিজনেস করি 1 লাখ 1.5 লাখ টাকা মাসে ইনকাম করি, তাহলে আমি ডিএক্সএন থেকে ইনকাম করার দরকার কি? আমার তো ইনকাম আছেই। এই ধরনের প্রশ্ন অনেকে করতে পারে। এখন ডিএক্সএন এর ইনকামটা একটু কি ধরনের ইনকাম এইটা আপনার জানা দরকার। ডিএক্সএন এর এই অর্থ বা ইনকাম সব পেশার লোক নিতে পারে, স্টুডেন্ট, চাকরিজীবী, ব্যবসায়ী, জব হোল্ডার, সবাই, প্রবাসী, দিনমজুর, অর্থাৎ যে যে প্রফেশনে আছে, প্রফেশনের পাশাপাশি কাজ করে এখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এই অর্থটা কেমন জানেন? জাস্ট এখন একটু টাচ দিব, ব্যাখ্যা পরে দিব। সেটা হচ্ছে পৃথিবীতে 2 ধরনের ইনকাম হয়, জানা দরকার। পৃথিবীতে 2 ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। কান খাড়া করে এই কথাটা শোনেন। এই কথাটা কখনো কোনো বিদ্যালয়ে আমি পাই নাই। আমি যে গ্রাজুয়েট কমপ্লিট করছি, আমি যে অনার্স শেষ করছি, আমি কোথাও এই আলোচনা পাই নাই অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম। আমি পাই নাই, আপনারা পাইছেন কিনা আমি জানি না। তো দেখেন, অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম সারা ওয়ার্ল্ডের মধ্যে 2 ধরনের ইনকাম আছে। অ্যাক্টিভ ইনকাম কি জানেন? আপনার সময়, শ্রম, মেধা যতদিন দিবেন ততদিন পাবেন, দিবেন না পাবেন না, গিভ অ্যান্ড টেক। এবার আপনি আপনার কাছে প্রশ্ন করে দেখেন তো, আপনি কি অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছেন নাকি প্যাসিভ ইনকামের মধ্যে আছেন? আচ্ছা, প্যাসিভ ইনকাম তো আমি এখনো বলি নাই, ওইটা পরে বলছি। আপনি কি অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছেন কিনা, যে আপনার সময়, শ্রম, মেধা দিবেন, ইনকাম আছে, দিবেন না, ইনকাম নাই। যেমন এই যে প্রবাসী, আচ্ছা বলেন তো, 1 মাস যদি আপনি ডিউটি না করেন ইনকাম থাকবে? থাকবে না। গাড়ি চালক যদি 1 মাস গাড়ি না চালায় ইনকাম থাকবে? থাকবে না। দোকানদার যদি 1 মাস দোকান বন্ধ রাখে ইনকাম থাকবে? থাকবে না। একটা জব হোল্ডার যদি 1 মাস তার অফিসে না যায় ইনকাম থাকবে? থাকবে না। এটা অ্যাক্টিভ ইনকাম। একটা দিনমজুর যদি মাঠে কাজ না করে ইনকাম থাকবে? থাকবে না। এটা অ্যাক্টিভ ইনকাম। এখন বলেন তো, আপনি কি অ্যাক্টিভ ইনকামের মধ্যে আছেন নাকি অ্যাক্টিভ ইনকামের বাইরে আছেন? ডিএক্সএন এ যারা আছেন, ডিএক্সএন এরটা আমি বলি নাই। তাহলে অ্যাক্টিভ ইনকাম এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, দিবেন পাবেন, দিবেন না পাবেন না। আর আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আপনি একটা সিস্টেম দাঁড় করাবেন। মানে অ্যাক্টিভ ইনকাম শুরু থেকে ইনকাম পাওয়া যায়, আর প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি একটা সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেম দাঁড় করানোর জন্য 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। এই সিস্টেম যখন দাঁড়ায় যাবে, মানে সিস্টেম যখন দাঁড় করাবেন, তখন ইনকাম পাবেন না অথবা কম পাবেন। কিন্তু সিস্টেম যখন রেডি হয়ে যাবে, তখন আপনি সময়, শ্রম, মেধা না দিলেও আপনি ইনকাম পাবেন, না দিলেও ইনকাম পাবেন। যেমন প্রশ্ন হচ্ছে, ভাই প্যাসিভ ইনকাম তাহলে কারা করে? একটা বাড়িওয়ালা একটা 10 তলা বিল্ডিং করছে, যখন বিল্ডিংটা করছে ইনকাম পায় নাই, বিল্ডিং করা কমপ্লিট, ভাড়াটিয়া উঠে গেছে, এবার ইনকাম পাওয়া শুরু। এবার আপনি জীবিত থাকলেও পাবেন, মারা গেলেও পাবেন, অসুস্থ থাকলেও পাবেন। এইটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো ডিএক্সএন এর ইনকামটা হচ্ছে এই প্যাসিভ ইনকাম। যারা কোনো ইনকামের সাথে নাই তারা তো করতেই পারেন, যারা অন্যান্য প্রফেশনের সাথে আছেন, অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন, তারা প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএন করবেন।
আমার কথা কি ক্লিয়ার? এইবার প্রশ্ন হচ্ছে এই প্যাসিভ ইনকামটা আমি কিভাবে তৈরি করব, বা ডিএক্সএন এর অর্থটা আমার কাছে কিভাবে আসবে, ইনকামটা কিভাবে আসবে, এইটা জানার দরকার আছে না নাই? অবশ্যই এটা জানার দরকার আছে যে ডিএক্সএন এর ইনকামটা আমার কাছে কিভাবে আসবে। দেখেন কোম্পানি এইটাও আমাদেরকে সহজ ফর্মুলায় বলে দিছে, সেটা কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। অর্থাৎ আপনি কাস্টমার হয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করছেন, যদি আপনার কাছে বেটার মনে হয়, যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। আর যদি ভালো না লাগে, উপকৃত না হন, নিজেও ব্যবহার করবেন না, কাউকে বলবেন না। আর যদি উপকৃত হন, তাহলে আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। এখন প্রশ্ন হচ্ছে শেয়ারিং করবো কার কাছে? আমার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মানে যে কোনো ব্যক্তির সাথে আমি শেয়ার করতে পারি। শেয়ার করবো কার সাথে? একদম ইজি ব্যাপার। আপনার প্রোডাক্ট কি? আপনি কি প্রোডাক্ট ইউজ করছেন? সাবান, তাহলে আপনার আশেপাশে আশেপাশে ডাইনে বামে সাবান ইউজ করে কারা? সবাই আপনার কাস্টমার। আপনি ডিএক্সএন এ কি ইউজ করে উপকার পাইছেন? পেস্ট, তাহলে আপনার আশেপাশে পেস্ট ইউজ করে কারা? সবাই আপনার কাস্টমার। আপনি ডিএক্সএন এর স্পিরুলিনা খেয়ে উপকার পাইছেন, তাহলে স্পিরুলিনা আপনি কাকে কাকে দিতে চান আপনি লিস্ট করেন। আপনি ডিএক্সএন এ কোকোজি আপনার বাচ্চাকে খাওয়াই উপকার পাইছেন, এইবার কাদের কাদের বাচ্চা আছে, কারা তাদের বাচ্চাকে ভালো রাখতে চায়, তারা আপনার কাস্টমার, তাদের সাথে শেয়ার করেন। একদম ইজি একটা ব্যাপার। এই শেয়ারিং এর মাধ্যমে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি হবে। সেটা কিভাবে? ধরেন আপনার প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন, মাস শেষে একটা লভ্যাংশ পাচ্ছেন, কমিশন পাচ্ছেন। এবার আপনি যদি আপনার জেলায়, আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভের মধ্যে আরো 10 জন ব্যক্তিকে কাস্টমার বানাইতে পারেন, ফ্যামিলি মেম্বারদের মধ্যে 2-4 জন, রিলেটিভদের মধ্যে 10-12 জন, আবার হচ্ছে পাড়া প্রতিবেশীদের মধ্যে 10-12 জন, আবার দেখা যায় আপনার বন্ধু বান্ধব বিভিন্ন দেশে বিদেশে আছে, পরিচিত অপরিচিত, এইভাবে যদি আপনি 50 জনকে কাস্টমার করতে পারেন, কত সহজ একটা সিস্টেম দেখেন। এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হওয়ার কারণে এটা আরো একটু সহজ হয়ে গেছে। ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা ফ্রেন্ড সৌদি আরবে আছে, আপনি তাকে কথা বলে ডিসকাউন্ট দিন, সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আপনার একটা বড় ভাই আছে মালয়েশিয়াতে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কাট করে দিবেন, মালয়েশিয়া করবে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। আপনার কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপ কান্ট্রিতে থাকে, আপনি ডিসকাউন্ট কাট করে দিবেন, ওইখান থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। এইভাবে 10টা দেশ বা 20টা দেশ জি লিডার, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আকরাম স্যার আছেন? আহ স্যারের মনে হয় নেট সমস্যা, এই জন্য সাউন্ডটা ঠিক ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছি না। আমরা একটু ওয়েট করব। আহ আকরাম স্যার, আপনি একটু দেখবেন, আপনার সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে না। হয়তো নেট সমস্যা আছে, একটু কাইন্ডলি ঠিক করবেন। আমরা সবাই একটু ধৈর্য সহকারে থাকবো। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে মিটিংটা অনেক অনেক বেশি চমৎকার। বিশেষ করে যারা নতুন ডিএক্সএন এ যুক্ত হচ্ছেন তাদের জন্য তো আমার মনে হচ্ছে আরো আরো বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা, কারণ তারা প্রথমত বেসিক কনসেপ্টটাই বুঝতে পারে না। আর এই কারণেই আসলে বিজনেসটা তারা ওইভাবে রান করতে পারে না, তাদের কাছে মনে হচ্ছে সবকিছু এলোমেলো লাগতেছে, অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আহ, তো আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। সম্ভব হলে আমরা একটু ডায়েরি কলম মেনটেন করব, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নোট করার চেষ্টা করব। আমাদের লিডারের সম্ভবত একটু নেট প্রবলেমে আছেন, জি আপু, অবশ্যই আমি যুক্ত আসছি, হবেন। শোনা যায় আমাকে? জি জি লিডার, শোনা যাচ্ছে, জি, এখন শোনা যাচ্ছে। তাহলে জি জি ওকে, ওই নেট প্রবলেম ছিল হয়তোবা। তো এখন বিষয় হচ্ছে দেখেন, মানে আমি কাস্টমার, আবার আমি বিজনেসম্যান, আমি কাস্টমার, আমি যদি আরো 50 জনকে কাস্টমার করতে পারি, সেই 50 জন প্রোডাক্ট ইউজ করবে, আমি কমিশন পাবো। এবং এটা আমার নির্দিষ্ট এরিয়া না, হোল ওয়ার্ল্ড 200টা কান্ট্রিতে আমি কাস্টমার তৈরি করতে পারবো। তাহলে দেখেন এখন মজার বিষয় হচ্ছে, আমি একা হইলাম এবং আমি আরো 50 জনকে কাস্টমার করলাম, তারা প্রোডাক্ট ইউজ করবে, আমি কমিশন পাবো। কিন্তু তার থেকেও মজার বিষয় কোনটা জানেন? আমি নিজেও সারপ্রাইজড। সেটা হচ্ছে, আমি যে 50 জনকে কাস্টমার করলাম, তারা প্রোডাক্ট ইউজ করছে, আমি একটা কমিশন পাচ্ছি। এই 50 জন প্রোডাক্ট ইউজ করে যদি তারা উপকৃত হয়, বিজনেসটা বোঝে,
তারা যদি ক্যারিয়ার হিসেবে নিতে চায়, এই 50 জন কাজ করবে না? করবে। এখন এই 50 জন ব্যক্তি যদি আবার 50 জন ব্যক্তিকে নিয়ে আসে, অর্থাৎ 50 জন কাস্টমার আবার 50 জন করে কাস্টমার নিয়ে আসবে, 50 জন কাস্টমার নিয়ে আসবে, তাহলে এই 50 জন যদি 50 জন কাস্টমারকে নিয়ে আসে, কত হবে? 2500। এই যে 2500 কাস্টমার আসলো, 50 জন 50 জন নিয়ে আসবে, নতুন করে 2500 কাস্টমার আসলো, আপনি আনলেন কয়জন? 50 জন। এই 50 জন নিয়ে আসলো 2500 জনকে। এই 2500 জনকে আপনি চিনেন বা না চিনেন, তাদের সাথে কথা হোক বা না হোক, যে যেখান থেকে প্রোডাক্ট ইউজ করুক, আপনি একটা কমিশন পাবেন। চিন্তা করা যায়? আবার এই যে 2500 জন আসলো, এই যে নতুন করে 2500 কাস্টমার আসলো, এদের মাধ্যমে আবার যত আসবে, যে যেখান থেকেই আসুক, প্রোডাক্ট ইউজ করুক, আমি কমিশন পাবো। এই সিস্টেম ফলো করার কারণেই আজকে আমি আকরাম হোসাইন, আমার টিমে এখন 47,000 কাস্টমার, 120টা দেশে, 47,000 কাস্টমার, 120টা কান্ট্রিতে। আমি রাজবাড়িতে থাকি, মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, প্রত্যন্ত অঞ্চলে থাকি। এইখানে বসে অলরেডি আমি ইন্টারন্যাশনালি একজন বিজনেসম্যান, একাধিক কান্ট্রি থেকে আমি ইনকাম করি। চিন্তা করা যায়? যেমন ধরেন, আপনার একটা পুকুর আছে, পুকুরে যদি আপনি 1 কেজি তেলাপিয়া মাছ ছাড়েন এবং পানি কন্টিনিউ রাখেন, 6 মাস 1 বছর পরে এই 1 কেজি তেলাপিয়া মাছ থেকে যদি 100 কেজি তেলাপিয়া মাছ হয়, সবই আপনার। আমার কথা বুঝছেন? এই সিস্টেম হচ্ছে তাই। আপনার বাসায় একটা বাঁশ গাছ রোপণ করছেন, এই বাঁশ গাছের ঝাড় যখন বড় হবে, এই একটা বাঁশ গাছ থেকে যত পোয়া আসবে, সবই আপনার। এইভাবে হচ্ছে আপনি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবেন, ওই কাস্টমারের মাধ্যমে যত নেটওয়ার্ক আসবে, সবই আপনার। যত কাস্টমার আসবে, সবই আপনার। তাহলে গত 3.5 বছর কাজ করে এখন আমার টিমে প্রায় 47,000 কাস্টমার, 120টা দেশে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই 47,000 কাস্টমারকে কি আমি নিয়ে আসছি? ডিরেক্টলি আমি কথা বলছি তাদের সাথে? নো। এই 120টা কান্ট্রিতে যে আমার কনজিউমার বা বিজনেস পার্টনার, আমি কি পাসপোর্ট ভিসা করে 120টা কান্ট্রিতে কি গিয়েছি? অ্যান্সার আসবে নো। এটাই তো রিয়েলিটি, আসলে রিয়েলিটি। তাহলে আপনি ভাই কার মাধ্যমে আসছেন আমি জানি না, যেভাবেই আসেন, যার মাধ্যমে আসেন, কত পাওয়ারফুল একটা সিস্টেমে আসছেন একবার চিন্তা করে দেন। দেখেন, আমি বাংলাদেশে বসে পাসপোর্ট ভিসা না করে 100+ কান্ট্রি থেকে ইনকাম করার একটা রাস্তা তৈরি করে ফেলেছি। এটা বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা ভালো বুঝবেন। আপনারা 4-5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে গেছেন, মালয়েশিয়াতে গেছেন, কাতারে গেছেন, ভাই সৌদি আরবে গিয়ে শুধু সৌদি আরবে রিয়েল ইনকাম করতেছেন। আপনি চাইলে কি আপনার পাশের আরো 5টা দেশ থেকে ইনকাম করতে পারবেন? 5টা দেশের কারেন্সি? পারবেন না। অথচ আমি বাংলাদেশে বসে ওই দেশে না গিয়ে 100+ কান্ট্রি থেকে ইনকাম করার সুযোগ অলরেডি তৈরি করে ফেলেছি। কত পাওয়ারফুল একটা সিস্টেম! এই সুযোগ কি শুধু আমার জন্য? না, আপনার জন্য। তো যদি আপনি আমার মতো 3টা বছর প্রিপারেশন নিয়ে আপনার কাজের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি, চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আমি কিন্তু ঘরে বসে শুধু মোবাইল ফোনটাকে ইউজ করে এই নেটওয়ার্ক তৈরি করছি। কোনো অফিসে যাই নাই, কোনো দৌড়াদৌড়ি করি নাই, কোনো শিডিউল দেই নাই, কিচ্ছু না। ঘরে বসে শুধু অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করে এই নেটওয়ার্কটা তৈরি করছি আমি। আমি বাংলাদেশে যখন কাজ শুরু করছি 2020-এর জুন মাসের 13 তারিখে, আমার প্রথম স্পন্সর বাহারাইনে। চিন্তা করা যায়? আমি তখন আরো এক্সাইটেড, আমি বাংলাদেশে, অথচ আমার প্রথম কাস্টমার বাহারাইনে। এইভাবে সৌদি, মালয়েশিয়া, বিভিন্ন কান্ট্রিতে আমি স্পন্সর করছি ফোনে কথা বলে বলে। আমার বন্ধু বান্ধব কে কোন দেশে আছে নক করছি তাদেরকে, আত্মীয় স্বজন কে কোন দেশে আছে নক করছি তাদেরকে, 10 জনকে বলছি 2 জন আসছে। এইভাবে করতে 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 আজকে কিন্তু একটা নেটওয়ার্ক। এখন এই যে একটা নেটওয়ার্ক যে আমি তৈরি করতে পারলাম, এই যে আমার টিমে যে এখন 40,000+ কাস্টমার, 47,000 কাস্টমার, 120টা কান্ট্রিতে, এইটা হচ্ছে আমার অ্যাসেট। প্রশ্ন হচ্ছে ভাই অ্যাসেট কিভাবে? আসেন অ্যাসেট কিভাবে আমি বলছি। মানে অ্যাসেট অ্যাসেট কিভাবে দেখেন, আমি ডিএক্সএন এর সাথে 3.5 বছর। ভাই আপনারাও তো কোনো না কোনো প্রফেশনের সাথে 3.5 বছর আছেন, বা 5 বছর আছেন, বা 10 বছর আছেন। আমার 3.5 বছর আমার প্রফেশন আমাকে কি দিচ্ছে আমি শেয়ার করছি, কিন্তু আপনার প্রফেশন আপনাকে কি দিচ্ছে এটা আপনি নিজের কাছে নিজে একটু অ্যান্সার দিবেন। এখন দেন আর মিটিং এর পরে দেন, আপনার ব্যাপার।
এই গত 3.5 বছরে যে আমি একটা অবস্থান তৈরি করেছি, একটা কনজিউমারের একটা নেটওয়ার্ক তৈরি করেছি, এইটা এখন আমার জন্য অ্যাসেট। সেটা কিভাবে? দেখেন, আপনি যেই প্রফেশনেই যান, আপনার টিম তৈরি করার সুযোগ নাই, ফোম কালেকশন করার সুযোগ নাই। অথচ ডিএক্সএন এসে আমি কি করছি, একটা টিম তৈরি করছি কাস্টমারের, এখানে শ্রম কালেকশন করছি। কিভাবে? ধরেন আমি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করি, বা এর বেশি সম্ভব না, কিন্তু আমার টিমে যে 47,000 কাস্টমার আছে, আমি গড়ে 40,000 ধরলাম, ধরেন সাপোজ, কত? 40,000, একটা গড় ফিগার। এই 40,000 কাস্টমার প্রত্যেকে যদি দিনে 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 40,000 ঘন্টা আমার অ্যাকাউন্টে যোগ হয়। যদি আধা ঘন্টা করে করে, তাহলে 20,000 ঘন্টা আমার অ্যাকাউন্টে যোগ হয়। যদি সবাই 15 মিনিট করে করে, তাহলেও আমার কাছে 10,000 ঘন্টা যোগ হয়। এটা কিন্তু একটা পাওয়ারফুল একটা সিস্টেম। আবার দেখেন, এই যে কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করার কারণে ঘটনা কি করছে, দেখেন আমি আমার ফ্যামিলিতে প্রত্যেক মাসে 2টা সাবান 2টা পেস্ট ইউজ করি। চাইলেই তো 50টা পেস্ট ইউজ করতে পারবো না, এটা তো গোলায় আমি খাবো না। তাহলে 2টা পেস্ট 2টা সাবান আমি আমার ফ্যামিলিতে ইউজ করি বা আমার বাসায় ইউজ করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার টিমে যে 40,000 কাস্টমার আছে, প্রত্যেকে যদি 2টা করে সাবান আর 2টা করে পেস্ট তাদের ফ্যামিলিতে ইউজ করে, তাহলে কত হাজার হবে? 80,000। 80,000 পেস্ট এবং 80,000 সাবান আমার কিন্তু সেল হয়, এবং ওইখান থেকে একটা ইনকাম কিন্তু আমি পাই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই বোঝার স্বার্থে, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার থানায় এমন কোন দোকান আছে যেখানে 80,000 সাবান 1 মাসে বিক্রি হয়, 80,000 পেস্ট 1 মাসে বিক্রি হয়? কিন্তু আমাদের সিস্টেমের কারণে সম্ভব। চিন্তা করে দেখেন কত পাওয়ারফুল একটা সিস্টেম, কত পাওয়ারফুল একটা সিস্টেম। এরপরে দেখেন, আমি যে বিজনেসে আছি, এই যে আমি একটা নেটওয়ার্ক তৈরি করছি, অ্যাসেট কিভাবে হইলো? আমি 3.5 বছর কাজ করেছি, একটা কনজিউমার নেটওয়ার্ক তৈরি করেছি। মজার বিষয় হচ্ছে, এখন যদি আগামী 1 সপ্তাহ বা আগামী 1 মাস আমি অসুস্থ থাকি, আমি কাজ করতে না পারি, এই আমার সাথে যে 40,000 কাস্টমার আছে, এরা কি এরা কি অসুস্থ হয়ে যাবে? আমি হাসপাতালে থাকলে তারা সবাই কি হাসপাতালে ভর্তি হবে, অ্যাডমিশন নিবে? না। তাহলে ঘটনা কি ঘটবে? বা আমি যদি কাজ করতে নাও পারি, তারপরও আমার বিজনেস বন্ধ হবে না, আমার ইনকাম বন্ধ হবে না, আমার সেল বন্ধ হবে না। আপনার প্রফেশন একবার চিন্তা করে দেখেন তো, আগামী 1 মাস যদি আপনি অসুস্থ থাকেন, আপনার প্রফেশন ঠিক থাকবে কিনা? ইনকাম পাবেন কিনা? বেতন পাবেন কিনা? যদি গুরুতর কোনো আহত হন, একটা হাত নাই হয়ে যায়, 2টা পা না হয়ে যায়, আপনার চাকরি থাকবে কিনা? আপনার ইনকাম থাকবে কিনা? কিন্তু আমার ইনকাম কিন্তু থাকবে, আমার পজিশন কিন্তু থাকবে, আমার সিস্টেম কিন্তু থাকবে। ফাইনালি আরেকটা কথা হচ্ছে, যেটা প্রত্যেকটা ব্যক্তিকে সারপ্রাইজ করবে, মানে আপনাকে এটার প্রতি অ্যাট্রাকটিভ করবে, সেটা হচ্ছে আমাদের পজিশনটা, মৃত্যুর পরও আমাদের ইনকাম পাওয়া যায়, যার কিন্তু অনেক উদাহরণ আমরা আছে, আমরা জানি, আমরা আমাদের চোখের সামনে। তো অর্থাৎ আমি এখানে ডাবল ডায়মন্ড। আমি যদি এখন মারাও যাই, আমার টিমে যে 47,000 মেম্বার আছে, এরা কিন্তু আমার সাথে মারা যাবে না, এরা পৃথিবীতে থাকবে, এরা প্রোডাক্ট ইউজ করবে, এই কমিশনটা আমার অ্যাকাউন্টে যোগ হবে। আমার বিজনেস সেন্টারে যে নমিনি আছে আমার বাবা, সে কিন্তু ইনকামটা পাবে। দেখেন, আপনি যে প্রফেশনে আছেন, আমি আপনার প্রফেশনকে ছোট করছি না, আপনার পেশাকে আমি রেসপেক্টের সাথে বলছি। আপনি যদি আজকে মারা যান, আপনার প্রফেশন থেকে আপনার ফ্যামিলি ইনকাম পাবে কিনা? আর আপনি যদি আপনার ফ্যামিলিতে একমাত্র ইনকামধারী ব্যক্তি হন, তাহলে আপনার ফ্যামিলির কি অবস্থা হবে বলেন আপনি? কিন্তু আমার একটা প্রশান্তির জায়গা, একটা ভালো লাগার জায়গা, এটা আমি ফিল করি যে আজকে যদি আমি মারা যাই, আমার যে হ্যান্ডসাম একটা ইনকাম হয়, এই ইনকামটা আমার ফ্যামিলি পাবে। আমি মৃত্যুর পরে আমার ফ্যামিলি ইনকাম পাইলে হয়তো আমি দেখবো না, কিন্তু এখন যারা পৃথিবীতে নাই তাদের ফ্যামিলি ইনকাম পায়, এটা তো আমি দেখি। আর এইটা দেখে আমি কিন্তু ফিল করতে পারি, আমি উপলব্ধি করতে পারি যে আজকে আমাদের সাথে যারা নাই, শাহাদত ভাই নাই, ইসমাইল ভাই নাই, যারা মারা গেছে, তাদের ফ্যামিলি ইনকাম পায়। একটা সময় আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার ফ্যামিলিও এই ইনকামটা পাবে। চিন্তা করা যায় ভাই, একটা ব্যক্তি মৃত্যুর পরে 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে তার অস্তিত্ব থাকে না, তাকে ওইভাবে কেউ মনে রাখে না। এটাই বাস্তবতা।
কিন্তু আমার বিজনেস সেন্টার থেকে যদি প্রতি মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম আসে, 2 লক্ষ টাকা ইনকাম আসে, আচ্ছা বলেন তো, আগামী 50 বছর যদি ইনকামটা আসতে থাকে, তাহলে আগামী 50 বছর আমাকে ভোলার সুযোগ আছে? প্রত্যেক মাসের 7 তারিখে যতবার ইনকাম আনতে যাবে ততবার আমার কথা মনে পড়বে, না চাইলেও মনে পড়বে। আপনাদের কি মনে হয়, মনে পড়বে না? আমি পৃথিবীতে নাই, বাট আমার বিজনেস সেন্টার থেকে প্রতি মাসে 7 তারিখে 2 লাখ টাকা ইনকাম আসে বা 1.5 লাখ টাকা ইনকাম আসে। আমার কথা মনে থাকবে কি থাকবে না বলেন তো আপনারা? ইয়েস অর নো জানান, একটু মনে থাকবে কিনা। তাহলে আমি কি একটা প্রফেশনে আছি, কি এমন একটা কেরিয়ার দাঁড় করে একবার চিন্তা করে দেখেন। ওই যে স্বামী বিবেকানন্দ বলেছিল, জন্মেছিস তো দাগ রেখে যা। তাহলে আমি যেহেতু জন্মেছি, আমি একটা দাগ রাখতে পারছি কিনা বলেন? ইসমাইল হোসেন ফিফাস ভাই আরো 1.5 বছর আগে মারা গেছে, সে একটা দাগ রাখছে কিনা? আজকে তার সেন্টার থেকে প্রতি মাসে 40-50 টাকা ইনকাম আসে, তার ফ্যামিলি পায়। তার ফ্যামিলি চাইলে তাকে বলতে পারবে? তাহলে আমি যখন থাকবো না, আমার বিজনেস সেন্টার থেকে যদি আগামী 10 বছর, 20 বছর, 50 বছর আমার ফ্যামিলি প্রত্যেক মাসে ইনকামটা পায়, তাহলে এটা আমার ফ্যামিলির জন্য, বা আমি মরেও শান্তি পাবো যে আমার ফ্যামিলির জন্য আমি কিছু একটা করে মারা গেছি। তাহলে আপনি কি চান না ভাই? কথা আছে যে আমরা আমাদেরকে ভালোবাসি, এটা অবশ্যই, আমি আমাকে ভালোবাসি, এটা অবশ্যই রাইট। বাট আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা এটা ফিল করবেন বেশি। আপনি আপনাকে ভালোবাসেন, এটা যেমন রাইট, বাট আপনার যদি দেশে কোনো মেয়ে থাকে তাকে কি আপনি ভালোবাসেন না? আপনার ছেলে থাকে তাকে কি আপনি ভালোবাসেন না? আপনার ওয়াইফকে কি আপনি ভালোবাসেন না? আপনার মাকে বাবাকে কি আপনি ভালোবাসেন না? অবশ্যই বাসেন। যদি তাদেরকে ভালো নাই বাসতেন, আপনি শুধু আপনাকেই ভালোবাসেন, তাহলে প্রবাসে থাকার দরকার কি? আপনার একা খেয়ে দিয়ে বেঁচে থাকতে কি মাসে 50,000 টাকা দরকার? 1 লক্ষ টাকা দরকার? আপনার ফ্যামিলির 5 জনকে ভালো রাখার জন্যই তো আজকে আপনি বিদেশে। ফ্যামিলির সদস্য, ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, তাদেরকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো পোশাক পরানোর জন্য তো আজকে আপনি প্রবাস নামক জেলখানায়। তা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে, আজকে যদি আপনার সেই কর্মক্ষমতা না থাকে, তাহলে বাংলাদেশে যে 5 জন সদস্য আছে এদের কি হবে? আপনার জন্য না হোক, আল্লাহ তাআলা কাকে কতদিন বাঁচায় রাখবে আমি জানি না। আজকে আমি আছি, 1 মিনিট পরে নাও থাকতে পারি। আজকে রাত্রে ঘুমাবো, সকালে নাও উঠতে পারি। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, বাট আমরা আশাবাদী। তো আল্লাহ তাআলা যদি আপনাকে আগামী 2টা বছর বাঁচিয়ে রাখে, আগামী 3টা বছর আপনাকে সুস্থ রাখে, তাহলে অন্তত নিজের জন্য না হোক আপনার ফ্যামিলির জন্য একটা অ্যাসেট তৈরি করতে পারেন, ফ্যামিলির জন্য একটা অবস্থান তৈরি করতে পারেন, ফ্যামিলির জন্য একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করে যেতে পারেন, তাহলে আপনার নিজের কাছে আপনি একটা প্রশান্তি পাবেন, শান্তি পাবেন আপনি। কোনো কিছু করার আগে 1000 বার 1,00,000 বার চিন্তা করেন, জেনে বুঝে শুরু করেন, বাট শুরু করে পিছপা হবেন না, শুরু করে পিছু টান দিবেন না। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা না করে। তাহলে আপনার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না যতক্ষণ না আপনি চেষ্টা করবেন, যতক্ষণ না আপনি চেষ্টা করবেন। তা আমি আপনাদেরকে বলবো ভাই, কে কার মাধ্যমে আসছেন এটা ইম্পর্টেন্ট না, বাট আপনি ভালো একটা প্ল্যাটফর্মে আসছেন, আপনি চাইলে এখানে একটা অবস্থান তৈরি করতে পারেন, আপনার নিজের স্কিল আপ করে আপনি একটা অবস্থান তৈরি করেন। তো যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকের মতো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো দিনে, নেক্সট কোনো সেশনে, অন্য কোনো টপিকসে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ লিডার, চমৎকার কিছু ইনফরমেশন দিয়েছেন। আসলে আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা যদি ফিল করে থাকি, শুনি না, আমি বলবো না যে আপনি শুনেছেন কিনা, কারণ আমি যদি শুনি তাহলে এই কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। কিন্তু আমি যদি ফিল করি, মানে আমার হৃদয় দিয়ে আমাকে ফিল করতে হবে, তাহলে আমি অনেক অনেক ইনফরমেশন দিতে পারবো। তো আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বিজনেস কনসেপ্টটা বোঝার চেষ্টা করেছি, আমি আশা করছি সবাই অনেক কিছু ইনফরমেশন নিতে পেরেছেন, যাতে করে পরবর্তীতে বিজনেসে সাকসেস হতে আপনাদের সেটা সহায়ক ভূমিকা পালন করবে। আর আমাদের আকরাম স্যার অনেক চমৎকার ভাবে কথা বলেন, বিশেষ করে বেসিক কনসেপ্টটা উনি যতবার বলেন ততবারই আমি মুগ্ধ হয়ে শুনি। মানে এত সুন্দর করে বেসিক কনসেপ্ট সবাই বলতে পারে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং বিশেষ করে আমাদের স্পিকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে চমৎকার একটি প্রোগ্রাম দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই